বাংলাদেশে হিন্দুদের জন্য যাদের কষ্ট হচ্ছে তাদের লজ্জা করা উচিত। ভারতীয় হিন্দুদের বলছি, একটু লজ্জা করা উচিত। দিল তো বাংলাদেশে বসে একজন হিন্দু, সে ইন্ডিয়ার লোকদের বলছে, ইন্ডিয়ার মিডিয়াতে বলছে, অত চিন্তা করতে হবে না। অতই যদি শেখ হাসিনার জন্য বুকে দরদ, তাহলে নরেন্দ্র মোদীকে সরিয়ে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বানানো হোক। লজ্জা নেই? নমস্কার বন্ধুগণ, বাংলাদেশে বর্তমানে হিন্দুরা ভালো নেই, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তারা খুব কষ্টে আছে। তারা বাংলাদেশ ছেড়ে যে কোনো মূল্যেই ভারতে প্রবেশ করতে যাচ্ছে, বর্ডারে দাঁড়িয়ে আছে হাজারে হাজারে বাংলাদেশি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশে হিন্দুদের জন্য ভারতে থাকা কিছু হিন্দুদের মনে কষ্ট হচ্ছে, হওয়ার কথা, স্বাভাবিক। কারণ ধর্মীয় কারণে কেন তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হবে, তাদের উপর কেন লুটপাট চলবে, এই প্রশ্ন সবার মনে আছে। কিন্তু সত্য আসল ঘটনা কি কেউ জানে না। আমরা ভারতে বসে ভারতীয় মিডিয়ায় দেখছি বাংলাদেশে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু বাংলাদেশে থাকা একজন হিন্দু নেতা তিনি বলছেন উল্টো কথা। গোবিন্দ প্রমাণিক, বাংলাদেশের মহাসচিব, হিন্দু জোটের মহাসচিব, তিনি বলছেন বাংলাদেশে হিন্দুদের উপর কোনো রকম কোনো অত্যাচার হচ্ছে না। তাহলে সঠিক কোনটা? আমরা ভারতে বসে যে মিডিয়ার খবর দেখছি সেটা সত্য, নাকি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একজন বাংলাদেশের হিন্দু নেতা সে বলছে সঠিক কথা? তার আগে চলেন একবার এই গোবিন্দ প্রমাণিক, যিনি একজন অতি পরিচিত নেতা, হিন্দু নেতা, হিন্দুদের স্বার্থে সবসময় থাকেন, পাশে দাঁড়ান, তিনি একজন অ্যাডভোকেট, বাংলাদেশে থেকে কি বলছে ইন্ডিয়ার ব্যাপারে শুনে নেন, তারপরে বাকি কথা হচ্ছে। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে এবং আজকে দেখলাম শেখ হাসিনা নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখের সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আছে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না। এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী যেটা বলছে, যেই কথা সেই অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক হিংসা হচ্ছে, নাকি কোনো ধর্মীয় হিংসা। বেছে বেছে হিন্দুদের ঘর বাড়ি লুটপাট ভাঙচুর হচ্ছে না, সেখানে মুসলিমদেরও হচ্ছে, যারা কিনা আওয়ামী লীগ করতো, প্রত্যক্ষভাবে লম্পঝম্প করতো, বললো না। তার সঙ্গে সঙ্গে বিএনপি এবং জামাতের নেতারা বলেছে হিন্দু পরিবার, হিন্দু মন্দির এগুলো রক্ষা করতে হবে, রাত্রে পাহারা দিতে হবে। তাহলে ক্লিয়ার বিষয়টা, নাকি গোবিন্দ প্রমাণিক মিথ্যা কথা বলছে? ভারতীয় মিডিয়া, সোশ্যাল মিডিয়া যেটা দেখছি সেটা কি? কিছু তো হচ্ছে। বলছে যে ছোটখাটো ঘটনা হচ্ছে, সেগুলো বড় বিষয় না, গোবিন্দ প্রমাণিক বলছে। তাহলে ইন্ডিয়ার লোকদের এত মাথা ব্যথা কেন যে খুব বড় বিষয় হচ্ছে? তাহলে বর্ডারে এত হাজার হাজার মানুষ কি করছে বাংলাদেশের? ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে, আমারও পার্শ্ববর্তী বর্ডারে হাজার হাজার মানুষ ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করছে। কেন? তারা ভয়ে আছে, তাদের সঙ্গে কিছু তো হচ্ছে। কিন্তু বাংলাদেশে থাকা একজন নেতা বলছে কিছুই না। বিষয়টা কি আপনারা কমেন্ট করে জানান। জানি না ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেন এবং আপনাদের মতামত জানাবেন। আপনাদের আশেপাশে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা, কার সাথে কোনো সমস্যা হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। তবে বলা হচ্ছে রাজনৈতিক হিংসা নাকি ধর্মীয়, মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।